শিক্ষার্থীবৃন্দ, তোমাদের অনলাইন কার্যক্রমে স্বাগত জানাচ্ছি। আজকে তোমাদের পড়াবো ভাব। ভাব কাকে বলে, ভাবের প্রকারে এই নিয়ে আলোচনা করবো। তাহলে চলো দেখি ভাব কাকে বলে। যে সকল ওয়ার্ড দ্বারা কোনো কিছু করা, হওয়া, চলাফেরা, তারপরে আসে ইত্যাদি বোঝায় তাকে ভাব বলে। ভার্বের উদাহরণ হচ্ছে মিস্টার রিনা। কি বলছি? মিস্টার রিনা teaches us English. teaches us English এখানে হচ্ছে teaches মানে শিক্ষা দেওয়া, আস মানে আমাদের। মিস্টার রিনা আমাদের ইংরেজি পড়ান। কি পড়ান? ইংরেজি পড়ান। এখানে বাক্যটা হচ্ছে কি এইটা, কি পড়ান? ইংরেজি পড়ান। ঠিক আছে। তারপর আছে কপি is a student. সে একজন ছাত্র। সে একজন কি ছাত্র? কি কপি কি একজন ছাত্র। এখানে হয়টা হচ্ছে কি হওয়া বোঝাচ্ছে, এটা হচ্ছে ক্রিয়া। তারপরে আছে he has a dictionary. ডিকশনারি মানে হচ্ছে অভিধান। তার একটি কি আছে? অভিধান আছে। এখানে হ্যাজ, তাহলে সংজ্ঞায় আমরা বলছি করা, হওয়া, আছে ইত্যাদি বোঝালে কি হয়? ভার্ব হয়। তাহলে এখানে আছে, তাহলে তার একটি ডিকশনারি আছে। ঠিক আছে। এইগুলো ভার্বের সংজ্ঞা। এখন আমরা প্রকারভেদ দেখো প্রকারভেদ, ভার্বের প্রকারভেদ। ভার্বকে কয় ভাগে ভাগ করছিল? দেখো দুই ভাগে ভাগ করছে। একটা হচ্ছে ফাইনাইট ভার্ব আর একটা হচ্ছে নন ফাইনাইট ভার্ব। ফাইনাইট ভার্ব হচ্ছে সকর্ম ক্রিয়া আর নন ফাইনাইট হচ্ছে অকর্ম ক্রিয়া। তারপরে ফাইনাইট ভার্বকে আবার দুই ভাগে ভাগ করছে। একটা হচ্ছে করা হয়েছে মেইন ভার্ব আর একটা হচ্ছে অক্সিলারি ভার্ব। ঠিক আছে। তারপরে আবার মেইন ভার্বকে আবার দুই ভাগে ভাগ করা হয়েছে। একটা হচ্ছে ট্রানজিটিভ ভার্ব আর একটা হচ্ছে ইনট্রানজিটিভ ভার্ব। ঠিক আছে। আবার অক্সিলারি নন ফাইনাইট ভার্বকে আবার দেখো তিন ভাগে ভাগ করা হয়েছে, বা অক্সিলারি ভার্বকে তিন ভাগে ভাগ করা হয়েছে। একটা হচ্ছে প্রাইমারি অক্সিলারি, আরেকটা হচ্ছে মডেল অক্সিলারি, আরেকটা হচ্ছে সেমি মডেল অক্সিলারি। এখন দেখো ফাইনাইট ভার্ব কাকে বলে। যে সকল ওয়ার্ড এর অর্থ স্পষ্টভাবে বোঝা যায় এবং সাবজেক্ট ও টেন্স অনুযায়ী যাদের রূপ পরিবর্তিত হয় তাকে কি বলে? ফাইনাইট ভার্ব বলে। আবারও বলছি, যেসব ভার্ব দ্বারা সেন্টেন্সের অর্থ স্পষ্টভাবে বোঝা যায় এবং সাবজেক্ট ও টেন্স অনুযায়ী যাদের রূপ পরিবর্তিত হয় তাকে কি বলে? ফাইনাইট ভার্ব বলে। ফাইনাইট ভার্বের উদাহরণ হচ্ছে দেখো মোমো goes to school. এখানে দেখো গো হচ্ছে ভার্ব আর মোমো হচ্ছে কি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার। মোমো কি করে? স্কুলে যায়। তাহলে যদি থার্ড পারসন মোমো যদি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয় তাহলে ভার্বের সাথে কি যুক্ত হয়েছে? ইয়ের যুক্ত হয়েছে। এই জন্য কি হয়েছে? পরিবর্তিত ভার্বে কি হয়েছে? পরিবর্তন হয়েছে। এখানে গো হচ্ছে কি? গোটা কি ফাইনাইট ভার্ব। কি ভার্ব? ফাইনাইট ভার্ব। ঠিক আছে। গোটা হচ্ছে ফাইনাইট ভার্ব আর থার্ড পারসন সিঙ্গুলারের সাথে এস বাই যুক্ত হলে কি হয়? পরিবর্তন হয়ে গেলে নন ফাইনাইট হবে। আর এই ভার্বটা ফাইনাইট ভার্বে কি পরিবর্তন হয়েছে। ঠিক আছে। এই জন্য এটা হচ্ছে ফাইনাইট ভার্ব। এখন চলো দেখি নন ফাইনাইট। নন ফাইনাইটের সংজ্ঞা: যে সকল ওয়ার্ডের অর্থ স্পষ্টভাবে বোঝা যায় না, যাদের বাক্য সাবজেক্ট ও টেন্স অনুযায়ী যাদের রূপ পরিবর্তিত হয় না তাকে নন ফাইনাইট ভার্ব বলে। নন ফাইনাইট ভার্বের উদাহরণ হচ্ছে কি? she wants to go there. আরেকটা আছে she wanted to go there is
yesterday, yesterday, ঠিক আছে? She will wanted to go there tomorrow. Tomorrow, ঠিক আছে? tomorrow, দেখো share want মানে চাওয়া, to go দেখো there মানে সেখানে, সে সেখানে যেতে চায়, তারপরে আছে সে গতকাল সেখানে গিয়েছিল, yesterday মানে গতকাল গিয়েছিল, সে সেখানে আগামীকাল গিয়েছিল, ঠিক আছে? তাহলে এখানে টু গো হচ্ছে, টু গো ভার্বের কোনো পরিবর্তন হয় নাই, টু গো ভার্বের কি হয় নাই, পরিবর্তন হয় নাই। এটা হচ্ছে কি নন ফাইনিট ভার্ব, কি ভার্ব, নন ফাইনিট ভার্ব। আর এই ওয়ান্ট পরে ওয়ান্টেড পরে হচ্ছে উই ওয়ান্টেড, এগুলো ভার্ব কি পরিবর্তন হয়েছে, ঠিক আছে? আর এই টু গো ভার্বের পরিবর্তন হয় নাই, এর জন্য এটা কি হয়েছে নন ফাইনাইট ভার্ব। আর যেহেতু ওয়ান্টেড উইল ওয়ান্টেড, এটা হচ্ছে কি ফাইনাইট ভার্ব। এটা কি ভার্ব, এটা হচ্ছে ফাইনাইট ভার্ব। ফাইনাইট ভার্বের কি হবে, পরিবর্তন হবে, আর নন ফাইনাইটের কি হবে না, পরিবর্তন হবে না। সেটা থেকে বুঝতে পারছো? তারপরে আমার দেখো মেইন ভার্ব, ফাইনাইট ভার্বকে আবার দুই ভাগে ভাগ করছে, যে একটা হচ্ছে মেইন ভার্ব আর একটা হচ্ছে অক্সিলারি ভার্ব। মেইন ভার্ব বা প্রিন্সিপাল ভার্ব, দেখো মেইন ভার্ব প্রিন্সিপাল ভার্ব হচ্ছে রিড, প্রিন্সিপাল ভার্বটা কি, মেইন ভার্বটা কি আছে রিড, পরে আছে কি ড্রিঙ্ক, এগুলো হচ্ছে কি মেইন ভার্ব বা প্রিন্সিপাল ভার্ব। এখন মেইন ভার্বের সংজ্ঞা দেখো, যে সব ভার্ব অন্য কোনো ভার্বের সাহায্য ব্যতীত স্বাধীনভাবে সম্পূর্ণ অর্থ প্রকাশ করতে পারে তাকে কি বলে, মেইন ভার্ব বলে। মেইন ভার্ব হচ্ছে কপি ইটস bread in the morning, in the morning, it's কপি সকালবেলা রুটি খায়, কপি সকালবেলা কি খায়, রুটি খায়। এই তিনটা হচ্ছে কি মেইন ভার্ব বা প্রিন্সিপাল ভার্ব, আর এগুলো হচ্ছে কি মেইন ভার্ব বা প্রিন্সিপাল ভার্ব। আরেকটা উদাহরণ হচ্ছে they play in the afternoon, in the afternoon, দেখো এইটা হচ্ছে প্রিন্সিপাল ভার্ব, এটা হচ্ছে কি প্রিন্সিপাল ভার্ব। এগুলো কি আবার কি বলে, ওই উইক ভার্ব আছে না, দেখবা তোমাদের বইয়ে মেন বইয়ে আছে, এগুলো বেশি বেশি করে যত ভার্ব শিখবা, ড্রো ডিড ডান, এগুলা পার্টিসিপেট করে দেওয়া আছে, সেখান থেকে শিখে নেবে, তাহলে তোমাদের জন্য সুবিধা হবে। এগুলোকে ভার্ব বলে, আবার কি বলে মেন ভার্ব বা প্রিন্সিপাল ভার্ব বলে, ঠিক আছে? এখন চলো অক্সিলারি ভার্ব। অক্সিলারি ভার্ব কি, যে সকল ওয়ার্ডের অর্থ নেই, নিজস্ব কোনো অর্থ নেই এবং প্রিন্সিপাল ভার্বের সঙ্গে অন্য ভার্বের বা বাক্যের অর্থ প্রকাশে সাহায্য করে, সেগুলোকে কি বলে অক্সিলারি ভার্ব বলে। অক্সিলারি ভার্বকে আবার কয় ভাগে ভাগ করা হয়েছে, তিন ভাগে। অক্সিলারি ভার্বকে কয় ভাগে ভাগ করা হয়েছে, তিন ভাগে। একটা হচ্ছে প্রাইমারি অক্সিলারি, একটা হচ্ছে মডেল অক্সিলারি, একটা হচ্ছে সেমি মডেল অক্সিলারি। তাহলে অক্সিলারি ভার্বের উদাহরণটা দেখো, হি ওয়াজ এ রিডিং এ বুক, ঠিক আছে? এখানে দেখো রিড হচ্ছে ভার্ব, আর এটা হচ্ছে কি অক্সিলারি ভার্ব। অক্সিলারি ভার্ব মানে কি সাহায্যকারী ভার্ব। এটার সাথে ভার্বের সাথে কি যুক্ত হয়েছে, আইএনজি যুক্ত হয়েছে, এর জন্য হচ্ছে পাস্ট কন্টিনিউয়াস টেন্সের সাথে আইএনজি যুক্ত হয়েছে। এটা হচ্ছে অক্সিলারি ভার্ব, এটা হচ্ছে অক্সিলারি ভার্ব, এটা হচ্ছে মেইন ভার্ব, ঠিক আছে? এখন অক্সিলারি ভার্বকে তিন ভাগে ভাগ করা হয়েছে, প্রাইমারি অক্সিলারি, মডেল অক্সিলারি, সেমি মডেল। এই প্রাইমারি অক্সিলারি উদাহরণ দেখো, প্রাইমারি অক্সিলারি দেখো বি ভার্ব বলতে আমরা কি বুঝি, এটা লিখবো। তারপর হচ্ছে ডো ভার্ব, পরে হচ্ছে হ্যাভ ভার্ব। বি ভার্ব
ডাস, ডো ডাস হচ্ছে কি প্রেজেন্ট ইনডিফিনিট, আর ডিড হচ্ছে কি পাস্ট, ঠিক আছে। আর হ্যাভ হ্যাজ প্রেজেন্ট ইনডিফিনিট, আর হ্যাড হচ্ছে কি পাস্ট টেন্স, ঠিক আছে। এই হচ্ছে প্রাইমারি অক্সিলারির উদাহরণ, প্রাইমারি অক্সিলারির উদাহরণ। তারপরে আছে মডেল অক্সিলারি। মডেল অক্সিলারিটা দেখো, মডেল অক্সিলারির উদাহরণ হচ্ছে কি মে, মাইট, মে মাইট, ক্যান, কুড, ক্যান কুড, শ্যাল, শুড, শুড, ঠিক আছে। পরে আছে ওয়াট টু। দেখো মে হচ্ছে প্রেজেন্ট টেন্স, মাইট হচ্ছে পাস্ট টেন্স, আর ক্যান হচ্ছে প্রেজেন্ট টেন্স, এটা হচ্ছে কুড হচ্ছে পাস্ট টেন্স, শ্যাল হচ্ছে প্রেজেন্ট টেন্স, আর শুড হচ্ছে পাস্ট টেন্স, আর ওয়াট টু হচ্ছে প্রেজেন্ট টেন্স আর পাস্ট টেন্স নেই, ঠিক আছে। তারপর মডেল অক্সিলারিটা দেখো, সেমি মডেল অক্সিলারি। সেমি মডেলটা হচ্ছে কি নিড, নিড, পরে হচ্ছে ডেয়ার আর ইউজ টু। এটা পাস্ট টেন্স নেই, এটারও পাস্ট টেন্স নেই ডিয়ারে, আর এটা হচ্ছে প্রেজেন্ট টেন্স, অষ্ট হচ্ছে পাস্ট টেন্স, ঠিক আছে। এখন আমরা মেইন ভার্বে দুই ভাগে যে ভাগ করা হয়েছে, একটা হচ্ছে ট্রানজিটিভ আর একটা হচ্ছে ইনট্রানজিটিভ। একটা হচ্ছে সকর্ম ক্রিয়া আর একটা হচ্ছে কি অকর্ম ক্রিয়া। দেখো সকর্ম ক্রিয়া আর অকর্ম ক্রিয়া, এটার সংজ্ঞা হচ্ছে যে সকল ওয়ার্ডের অর্থ কর্ম বিদ্যমান থাকে, অবজেক্টের কর্ম বিদ্যমান থাকে, তাকে কি বলে সকর্ম ক্রিয়া বলে। আর আগে সকর্ম ক্রিয়াটা দেখো, দা, কাউ, the cow eats grass, এখানে দেখো এটা হচ্ছে অবজেক্ট, এটা কি অবজেক্ট, এটা হচ্ছে অবজেক্ট, এটা হচ্ছে কি ভার্ব। মূল ভার্ব আমরা এটা কি মেইন ভার্ব বলি, আবার কি বলি মূল ভার্ব বলি। এটা হচ্ছে কি সাবজেক্ট, এটা কি সাবজেক্ট, ঠিক আছে। এটা হচ্ছে ট্রানজিটিভ ভার্ব, এটা কি বলে ট্রানজিটিভ ভার্ব, ঠিক আছে। তাহলে আগে বলেছি যে যে সকল ওয়ার্ডে কর্ম বিদ্যমান থাকবে সেটা হচ্ছে কি ট্রানজিটিভ ভার্ব বা সকর্ম ক্রিয়া, আর এটা হচ্ছে ইটস হচ্ছে ট্রানজিটিভ আর গ্রাস হচ্ছে কর্ম, ঠিক আছে। এই গেল এটা। তারপর আছে উড, লাইন, ফ্লাওয়ার্স, ফ্লাওয়ার্স, এটা হচ্ছে অবজেক্ট, এটা হচ্ছে ট্রানজিটিভ ভার্ব আর এটা হচ্ছে সাবজেক্ট। আমরা ফুল পছন্দ করি, কি পছন্দ করি ফুল পছন্দ করি, এটা হচ্ছে অবজেক্ট আর এটা হচ্ছে কি ট্রানজিটিভ ভার্ব, ঠিক আছে। তাহলে তোমরা ট্রানজিটিভ ভার্ব চিনেছো, আবার মেইন ভার্ব বা প্রিন্সিপাল ভার্ব বলে। এখন আছে ইনট্রানজিটিভ ভার্ব। ইনট্রানজিটিভ ভার্বটা দেখো, যে সকল ওয়ার্ডের কর্ম বিদ্যমান থাকবে না, অবজেক্টের কি থাকবে না কর্ম বিদ্যমান থাকবে না, সেটা হচ্ছে কি ইনট্রানজিটিভ ভার্ব। ইনট্রানজিটিভ ভার্ব হচ্ছে দেখো দে রানস, ঠিক আছে। হি প্লেস, প্লেস, she loves। দেখো দে রানস, তারা দৌড়ায়, তারা দৌড়ায়, আর হি প্লেস তারা সে খেলে খেলা করে, আর she loves, she loves মানে কি সে হাসে। তারা দৌড়ায়, এখানে এটা হচ্ছে ইনট্রানজিটিভ ভার্ব, প্লেস এরা কি করে নিজে নিজে কর্ম, এগুলো হচ্ছে ইনট্রানজিটিভ ভার্ব, ঠিক আছে। এর কোনো নিজস্ব অর্থ নেই কিন্তু অর্থ প্রকাশ করে, অতএব এরাই হচ্ছে কি ইনট্রানজিটিভ ভার্ব, ঠিক আছে। আজ এই পর্যন্তই, পরবর্তী ক্লাসে আবার দেখা হবে। ধন্যবাদ সবাইকে।